ভাবুন একটি মুহূর্তের কথা। চারদিকে শুধু পানি আর পানি। দিগন্ত জুড়ে কোনো পাহাড় নেই, কোনো গাছ নেই, কোনো ঘরবাড়ি নেই। শুধু থই থই জলরাশি, আর তার উপর দিয়ে ভেসে চলেছে একটি বিশাল কাঠের নৌকা। সেই নৌকায় আছেন একজন বৃদ্ধ নবী, যিনি প্রায় 1000 বছর ধরে মানুষকে সত্যের পথে ডেকেছেন। তার সঙ্গে আছেন তার 3 পুত্র, তাদের স্ত্রীরা, আর মুষ্টিমেয় কিছু ঈমানদার মানুষ, এবং এক জোড়া করে পৃথিবীর সব প্রাণী। এই দৃশ্যটি শুধু কোনো প্রাচীন গল্প নয়, এটি আমাদের সবার ইতিহাস। কারণ সেই নৌকায় যারা ছিলেন, তারাই আজকের পৃথিবীর সমস্ত মানুষের পূর্বপুরুষ। আপনি যদি বাংলাদেশে থাকেন, আমি যদি আরব দেশে থাকি, কেউ যদি আফ্রিকায় থাকেন, কেউ যদি ইউরোপে, আমরা সবাই সেই একটি পরিবারের সন্তান। নূহ আলাইহিসসালামের কাহিনী কুরআন কারিমে বারবার এসেছে। বিভিন্ন সূরায়, বিভিন্ন প্রেক্ষাপটে এই মহান নবীর জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। এমনকি কুরআনে একটি পূর্ণ সূরাই আছে তার নামে, সূরা নূহ। এই পর্বে আমরা সেই মহাপ্লাবন পরবর্তী পৃথিবীর কথা জানব কিভাবে একটি ছোট্ট পরিবার থেকে গড়ে উঠল আজকের 700 কোটি মানুষের এই বিশাল মানবজাতি। প্রতিটি শাস্তির পেছনে থাকে একটি কারণ। আল্লাহ তাআলা কখনো অকারণে কোনো জাতিকে ধ্বংস করেননি। নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের ক্ষেত্রেও তাই হয়েছিল। নূহ আলাইহিসসালামের আগে মানুষ একটি সুন্দর সমাজে বাস করত, কিন্তু ধীরে ধীরে শিরক, অত্যাচার ও পাপাচার সেই সমাজকে ধ্বংসের পথে নিয়ে গেল। মানুষ মূর্তি পূজা শুরু করল, শক্তিশালী দুর্বলকে দমন করতে লাগল। আল্লাহকে ভুলে যাওয়া মানুষ সীমাহীন অন্যায় মেতে উঠল। কুরআন কারিমে এই সম্প্রদায়ের মূর্তিগুলোর নামও উল্লেখ আছে: ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসার। এরা ছিল প্রথমে ভালো মানুষ, যাদের মৃত্যুর পর তাদের স্মরণ রাখতে গিয়ে মানুষ মূর্তি বানিয়েছিল। কিন্তু কালক্রমে সেই স্মরণ পরিণত হল পূজায়। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠালেন। সূরা নূহে নূহ আলাইহিসসালাম বলছেন তার দীর্ঘ দাওয়াতের কথা, কিভাবে তিনি রাতে দিনে, গোপনে প্রকাশ্যে, নরমে শক্তে সব উপায়ে মানুষকে আহ্বান করেছেন। কিন্তু তারা কানে আঙুল দিয়েছে, কাপড় দিয়ে মুখ ঢেকেছে, অহংকার করেছে। নূহ আলাইহিসসালাম বলেছেন, হে আমার রব, আমি আমার সম্প্রদায়কে রাতে ও দিনে ডেকেছি, কিন্তু আমার ডাক তাদের পলায়নকেই বাড়িয়ে দিয়েছে। সূরা নূহ ৫:৬। দীর্ঘ ৯৫০ বছরের দাওয়াতের পরও যখন মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া কেউ ঈমান আনল না, তখন নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তার প্রার্থনা ছিল কঠিন কিন্তু ন্যায়সঙ্গত। হে আমার রব, পৃথিবীতে কাফিরদের মধ্যে হতে কাউকে বাসিন্দা রেখো না। তুমি যদি তাদের ছেড়ে দাও, তবে তারা তোমার বান্দাবের বিপদঘূমি করবে। সূরা নূহ ২৬-২৭। আল্লাহ তাআলা সেই প্রার্থনা কবুল করলেন, কিন্তু শাস্তি আসার আগে দিলেন একটি সুযোগ, নৌকা বানানোর নির্দেশ। নূহ আলাইহিসসালাম ছিলেন ইসলামের ৫ জন উলুল আজম বা দৃঢ় সংকল্পের নবীদের একজন। বাকি ৪ জন হলেন ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ৫ জনকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে, কারণ তারা সবচেয়ে কঠিন পরিস্থিতিতে সবচেয়ে ধৈর্যের সঙ্গে আল্লাহর পথে কাজ করেছেন। নূহ আলাইহিসসালামের মানবিক দিকটি আমাদের বিশেষভাবে স্পর্শ করে। তিনি ছিলেন একজন পিতা, এবং তার এক পুত্র কানান ঈমান আনেননি। যখন প্লাবন শুরু হল এবং নৌকা ভাসল, দূরে পাহাড়ে উঠতে দেখা গেল তার পুত্রকে। নূহ আলাইহিসসালাম চিৎকার করে ডাকলেন, হে আমার পুত্র, আমাদের সাথে আরোহণ করো, কাফিরদের সাথে থেকো না। পুত্র উত্তর দিল, সে পাহাড়ে আশ্রয় নেবে, পানি থেকে রক্ষা পাবে। কিন্তু নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কোনো রক্ষাকারী নেই, কেবল তিনি, যার উপর তিনি দয়া করেন। ঢেউ এসে তাদের মাঝে আড়াল করে দিল, পুত্র ডুবে গেল। একজন পিতার হৃদয় কতটা কষ্ট পায় সন্তান হারালে, সেটা কল্পনা করুন। নূহ আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমার পুত্র তো আমার পরিবারের অংশ। আল্লাহ তাআলা জানালেন, সে তোমার পরিবারের নয়, কারণ সে অসৎ কাজ করেছে। সূরা হুদ ৪৫-৪৬। এই মুহূর্তটি আমাদের শেখায় একটি গভীর সত্য। আল্লাহর কাছে পরিচয় নির্ধারিত হয় ঈমান ও আমল দিয়ে, রক্তের সম্পর্ক দিয়ে নয়। কোনো বড় নবীর পুত্র হলেই জান্নাত নিশ্চিত নয়। আবার অজ্ঞাত পরিবারের সন্তানও আল্লাহর প্রিয় হতে পারেন। নূহ আলাইহিসসালামের স্ত্রীও ছিলেন কাফির। কুরআনে তার ও লূত আলাইহিসসালামের স্ত্রীর উদাহরণ দিয়ে বলা হয়েছে, এরা দুজন নবীর ঘরে থেকেও বিশ্বাসঘাতকতা করেছে। নবীর স্ত্রী হওয়া তাদের কাজে আসেনি, কারণ ঈমান ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।
এই বেদনার মাঝেও নূহ আলাইহিসসালাম টলেননি। তিনি আল্লাহর প্রতি তার দায়িত্ব পালন করে গেছেন নিরলসভাবে। এই দৃঢ়তাই তাকে মহান করেছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন নৌকা নির্মাণের। কুরআনে বলা হয়েছে, আমাদের তত্ত্বাবধানে এবং আমাদের প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ করো। সূরা হুদ ৩৭ নম্বর আয়াত। মরু অঞ্চলে, যেখানে সমুদ্র নেই, সেখানে একজন মানুষ বিশাল নৌকা বানাচ্ছেন। এটা দেখে তার সম্প্রদায় ঠাট্টা করতে লাগল। বলল, দেখো, এই পাগল বুড়ো ডাঙায় নৌকা বানাচ্ছে। নূহ আলাইহিসসালাম শান্তভাবে জবাব দিলেন, তোমরা আমাদের নিয়ে ঠাট্টা করছ, আমরাও তোমাদের নিয়ে ঠাট্টা করব, ঠিক যেমন তোমরা আজ করছ। সূরা হুদ ৩৮ নম্বর আয়াত। নৌকা নির্মাণ শেষ হল। এলো সেই নির্ধারিত দিন। আল্লাহর আদেশ এলো, নৌকায় তুলে নাও প্রতিটি প্রাণী থেকে এক জোড়া, আর তোমার পরিবার, যাদের উপর পূর্বে ফরমান হয়ে গেছে তাদের বাদ দিয়ে, আর যারা ঈমান এনেছে তাদের। তারপর এলো সেই মহাপ্লাবন। কোরআনের ভাষায়, অবশেষে যখন আমাদের আদেশ এলো এবং তানুর উথলে উঠল। সূরা হুদ ৪০ নম্বর আয়াত। তানুর শব্দটির অর্থ নিয়ে মুফাসসিরদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেন এটি একটি চুলা বা ওভেন, কেউ বলেন এটি পৃথিবীর বুকের একটি বিশেষ স্থান। যাই হোক, এটি ছিল প্লাবন শুরুর চিহ্ন। উপর থেকে নামল অবিরাম বৃষ্টি, নিচ থেকে উথলে উঠল পৃথিবীর জল। সূরা আল কামারে বলা হয়েছে, তখন আমি খুলে দিলাম আকাশের দরজাসমূহ প্রবল বর্ষণের সহকারে, এবং ভূমিকে বিদীর্ণ করলাম প্রস্রবণসমূহ দ্বারা। অতঃপর উভয়ের পানি মিলিত হল এক পূর্বনির্ধারিত কাজের জন্য। সূরা আল কামার ১১-১২ নম্বর আয়াত। পানি বাড়তে লাগল, গ্রাম ডুবল, শহর ডুবল, পাহাড়ের চূড়াও ডুবে গেল। অহংকারী মানুষগুলো যারা নূহ আলাইহিসসালামকে পাগল বলেছিল, তারা এখন পানিতে তলিয়ে যাচ্ছে। সেই বিভীষিকার মাঝে একটিমাত্র নৌকা ভেসে চলেছে, সেটিই ছিল পৃথিবীর ভবিষ্যতের আশ্রয়। দীর্ঘদিন পার হল। পানি থাকার পর একদিন আল্লাহর আদেশ এল। সূরা হুদে এই মুহূর্তটি বর্ণিত হয়েছে অসাধারণ ভাষায়। এবং আদেশ হল, হে পৃথিবী, তোমার পানি গ্রাস করো, এবং হে আকাশ, থামো। পানি হ্রাস পেল, এবং ফরমান কার্যকর হল, এবং নৌকা জুদি পাহাড়ের ওপর স্থির হল। সূরা হুদ ৪৪ নম্বর আয়াত। এই আয়াতটির ভাষাগত সৌন্দর্য অতুলনীয়। আল্লাহ যেন পৃথিবী ও আকাশকে সরাসরি আদেশ দিচ্ছেন, এবং তারা সেই আদেশ মেনে নিচ্ছে। সৃষ্টিকর্তার সামনে সৃষ্টির কী আজ্ঞাবহতা! জুদি পাহাড় কোথায়, এ নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ আছে। অধিকাংশ ইসলামিক ঐতিহ্যবাদী মনে করেন এটি আজকের তুরস্কের দক্ষিণ পূর্ব অংশে, কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত। খ্রিস্টান এবং ইহুদি ঐতিহ্যে আরারাত পর্বতের কথা বলা হয়, যা আজকের তুরস্ক এবং আর্মেনিয়ার সীমান্তে। নৌকা থামার পর নূহ আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাকে এবং তার সাথীদের নামিয়ে দেওয়ার আদেশ দিলেন এই বলে, হে নূহ, আমার পক্ষ থেকে শান্তি ও বরকত নিয়ে নামো, তোমার ওপর এবং তোমার সাথে যেসব উম্মতের দল আছে তাদের ওপর। সূরা হুদ ৪৮ নম্বর আয়াত। এই মুহূর্তটি কল্পনা করুন। দীর্ঘ প্লাবনের পর নূহ আলাইহিসসালাম নতুন পৃথিবীতে পা রাখছেন। সব কিছু ধুয়ে পরিষ্কার, মাটি ভেজা, বাতাস তাজা, আকাশ নীল, চারিদিকে নীরবতা। এটাই হল মানবজাতির দ্বিতীয় সূচনা। নৌকা থেকে নেমে এলেন নূহ আলাইহিসসালাম নিজে, ৩ পুত্র সাম, হাম এবং ইয়াফেস, ৩ পুত্রবধূ, মুষ্টিমেয় কিছু ঈমানদার। সংখ্যা নিয়ে মতভেদ আছে, কেউ বলেন ৭৮ জন, কেউ বা আরও কম। হাদিস শরীফে নূহ আলাইহিসসালামকে বলা হয়েছে আবুল বাশার আস-সানি, দ্বিতীয় মানব পিতা। যেমন আদম আলাইহিসসালাম ছিলেন সমগ্র মানবজাতির প্রথম পিতা, নূহ আলাইহিসসালাম হলেন বর্তমান মানবজাতির পুনর্জন্মের পিতা। কোরআন কারিমে আল্লাহ বলেছেন, আমি তার বংশধরদেরকেই টিকিয়ে রেখেছি। সূরা আস-সাফফাত ৭৭ নম্বর আয়াত। এই একটি আয়াতে এক বিশাল সত্য লুকিয়ে আছে। প্লাবনের পর যারা বেঁচে ছিলেন তারা সবাই নূহ আলাইহিসসালামের বংশধর। প্লাবনের পর পৃথিবীতে যত মানুষ জন্মেছে, কাফের বা মুমিন, যে বর্ণের বা যে জাতিরই হোক, তারা সবাই নূহ আলাইহিসসালামের সন্তান সন্ততি। নূহ আলাইহিসসালাম প্লাবনের পর আর কতদিন বেঁচে ছিলেন?
বিভিন্ন বর্ণনায় আসে যে তিনি দাওয়াত শুরু করেছিলেন ৪০ বছর বয়সে, প্লাবনের আগে দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর এবং প্লাবনের পরও আরও বহু বছর বেঁচেছিলেন। কোনো বর্ণনায় তার মোট বয়স দেওয়া আছে ১৪৫০ বছর পর্যন্ত, তবে এই সংখ্যাগুলো নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। নূহ আলাইহিসসালামের মৃত্যুর সময় তার সন্তানদের প্রতি একটি বিখ্যাত উপদেশের কথা বর্ণিত আছে। তিনি বলেছেন, আমি তোমাদের দুটি কথার আদেশ করছি এবং দুটি কথা থেকে নিষেধ করছি। আদেশ করছি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে। নিষেধ করছি শিরক ও অহংকার থেকে। এই উপদেশটি চিন্তা করুন, একজন বৃদ্ধ পিতা যিনি প্রায় ১৫০০ বছর বেঁচে থেকে সব দেখেছেন, মৃত্যুর আগে মাত্র দুটি কথা বলছেন। এটাই ছিল তার জীবনের সার। নূহ আলাইহিসসালামের ৩ পুত্র থেকে গড়ে উঠেছে আজকের পৃথিবীর সমস্ত জাতি। আসুন তাদের বংশধারা বিস্তারিত জানি। সাম, মধ্যপ্রাচ্য ও সেমিটিক জাতির পূর্বপুরুষ। সামকে সাধারণত মনে করা হয় নূহ আলাইহিসসালামের সবচেয়ে প্রিয় পুত্র। ইসলামিক ঐতিহ্যে বলা হয় সকল নবী ও রাসূল সামের বংশ থেকে এসেছেন। সামের বংশধররা প্রধানত মধ্যপ্রাচ্য, আরব উপদ্বীপ এবং মেসোপটেমিয়া অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন। এই বংশ থেকে আসা জাতিগুলোকে ইতিহাসে বলা হয় সেমিটিক জাতি, যা সামের নাম থেকেই উদ্ভূত। সামের উল্লেখযোগ্য বংশধর ও জাতিসমূহ: আরব জাতি। সামের পুত্র আরফাখসাদ থেকে আসা বংশধারা থেকে ধীরে ধীরে আরব জাতির উদ্ভব হয়েছে। এই বংশেই জন্মেছেন ইব্রাহিম আলাইহিসসালাম। তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম থেকে এসেছেন আদনানি আরব। ইসমাইল আলাইহিসসালামের বংশেই সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ইহুদি জাতি। ইব্রাহিম আলাইহিসসালামের আরেক পুত্র ইসহাক আলাইহিসসালাম থেকে ইয়াকুব আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালাম থেকেই বনি ইসরাইল বা ইহুদি জাতির উদ্ভব। এই বংশেই এসেছেন মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম সহ অনেক নবী। আরামীয় ও অ্যাসিরীয় জাতি। সামের বংশ থেকে আসা আরামীয় ও অ্যাসিরীয় জাতিরা সিরিয়া ও ইরাক অঞ্চলে শক্তিশালী সভ্যতা গড়েছিল। আরামীয় ভাষা একসময় মধ্যপ্রাচ্যের লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা সাধারণ যোগাযোগের ভাষা ছিল। ভাষাগত ঐক্য। সামের বংশধরদের ভাষাগুলো একই পরিবারের: আরবি, হিব্রু, আরামেইক, আক্কাদিয়ান সবই সেমিটিক ভাষা পরিবারের অন্তর্গত। এগুলোর বর্ণমালা ও ব্যাকরণের মধ্যে আজও গভীর মিল আছে। হামের বংশধররা প্রধানত আফ্রিকা মহাদেশে ছড়িয়ে পড়েছিলেন। হামের পুত্রদের নাম কোরআন ও বাইবেলে পাওয়া যায়: মিশর, মিজরাইম, কুশ, ফুট এবং কানান। মিশরীয় সভ্যতা। হামের পুত্র মিজরাইম থেকেই এসেছে মিশরীয় জাতি। আরবিতে মিশরকে আজও মিশর বলা হয়, যা সরাসরি এই নামটি বহন করে। পৃথিবীর অন্যতম প্রাচীন ও মহান সভ্যতা মিশরীয় সভ্যতা, হামের বংশে। ফেরাউনদের রাজ্য, পিরামিড, স্ফিংস সবকিছু এই বংশের অবদান। কুশীয় সভ্যতা। হামের পুত্র কুশ থেকে এসেছে কুশীয় জাতি, যারা আজকের সুদান, ইথিওপিয়া ও উত্তর পূর্ব আফ্রিকায় বসতি স্থাপন করেছিল। প্রাচীন নুবিয়ান সভ্যতা কুশীয়দেরই সভ্যতা। কানানীয় জাতি। হামের পুত্র কানান থেকে এসেছে কানানীয় জাতি, যারা ফিলিস্তিন ও সিরিয়া অঞ্চলে বসতি স্থাপন করেছিল। ফিনিশিয়ান বণিকরা, যারা ভূমধ্যসাগরীয় বাণিজ্যে একসময় আধিপত্য করত, তারাও কানানীয়। বিস্তৃত আফ্রিকা। হামের বংশধররা ধীরে ধীরে সমগ্র আফ্রিকায় ছড়িয়ে পড়েছিল। আজকের সাব সাহারান আফ্রিকার অধিকাংশ জাতিগোষ্ঠী হামের বংশ থেকে এসেছে বলেও ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক গবেষণায় ইঙ্গিত করে। প্রাচীন কার্থেজ। উত্তর আফ্রিকায় ফিনিশিয়ানদের প্রতিষ্ঠিত কার্থেজ ছিল একসময় রোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। হ্যানিবাল, ইতিহাসের অন্যতম সেরা সামরিক কৌশলবিদ, ছিলেন কার্থেজের সেনাপতি। ইয়াফিসের বংশধররা প্রধানত উত্তর ও পশ্চিম দিকে গেছেন: ইউরোপ, মধ্য এশিয়া এবং কিছু অংশ পূর্ব এশিয়ায়। ইন্দো ইউরোপীয় জাতিসমূহ ইয়াফিসের বংশধরদের একটি বড় অংশ থেকে পরবর্তীতে ইন্দো ইউরোপীয় জাতিসমূহের উদ্ভব হয়েছে। এদের মধ্যে রয়েছে গ্রিক, রোমান, পার্সিক, ভারতীয় আর্য, স্লাভ, জার্মান, সেল্ট ইত্যাদি। গ্রিক ও রোমান সভ্যতা। পশ্চিমা সভ্যতার ভিত্তি যে গ্রিক ও রোমান সভ্যতা, তার জনগোষ্ঠী ছিল ইয়াফিসের বংশধর। হোমার, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এই মহান দার্শনিক ও কবিরা ইয়াফিসের বংশে। পারসিক সভ্যতা।
ইয়াফিসের পুত্র মাদাই থেকে মেডিয়ান ও পারসিক জাতির উদ্ভব বলে অনেকে মনে করেন। সাইরাস দ্য গ্রেটের পারসিক সাম্রাজ্য ছিল ইতিহাসের এক অসাধারণ সভ্যতা। তুরানি জাতিসমূহ তুর্কি, মঙ্গোল, তাতার এই জাতিগুলো ইয়াফিসের বংশধর বলে ঐতিহ্যবাদীরা মনে করেন। স্লাভ ও জার্মান জাতিসমূহ ইউরোপের স্লাভিক ও জার্মানিক জাতিসমূহ রুশ, পোল, চেক, জার্মান, স্ক্যান্ডিনেভিয়ান এরাও ইয়াফিসের বংশে। এইভাবে দেখুন, ৩টি শাখা থেকে পৃথিবীর সব জাতির উদ্ভব। শাম থেকে মধ্যপ্রাচ্য ও আরব, হাম থেকে আফ্রিকা, ইয়াফিস থেকে ইউরোপ ও মধ্য এশিয়া। আর এই ৩ শাখার মূলে একটিই পরিবার, নূহ আলাইহিসসালামের পরিবার। প্লাবনের পর মানুষ আবার একটি জায়গায় জড়ো হল। মেসোপটেমিয়ার সমভূমি, আজকের ইরাক, সেই সময় ছিল উর্বর, পানির কাছাকাছি, বসবাসের উপযোগী। নূহ আলাইহিসসালামের বংশধররা সেখানে একটি বড় জনগোষ্ঠী গঠন করল। সেই সময় পৃথিবীতে সবাই একটি ভাষায় কথা বলত। কিন্তু মানুষের মনে অহংকার আবার জেগে উঠল। বলল তারা, আসো আমরা একটি শহর বানাই এবং একটি মিনার বানাই, যার চূড়া আকাশ পর্যন্ত পৌঁছবে। তাহলে আমরা বিখ্যাত হব এবং পৃথিবীতে ছড়িয়ে পড়ব না। এই পরিকল্পনার মধ্যে লুকিয়েছিল মানুষের চিরন্তন দুর্বলতা, আল্লাহকে চ্যালেঞ্জ করার ইচ্ছা এবং পৃথিবীর মাটি আঁকড়ে থাকার লোভ। আল্লাহের জবাব এলো অপ্রত্যাশিতভাবে। তিনি ভাষার ঐক্য ভেঙে দিলেন। হঠাৎ করে একজন আরেকজনের কথা বুঝতে পারছে না। যে মিস্ত্রি ইট বানাচ্ছিল সে বুঝতে পারছে না রাজমিস্ত্রি কি বলছে। যে পানি আনছিল সে বুঝতে পারছে না কাকে কোথায় ঢালতে বলছে। বিভ্রান্তি শুরু হল, কাজ বন্ধ হয়ে গেল। মানুষ একে অপরের থেকে আলাদা হয়ে যেতে লাগল। যারা একই ভাষায় কথা বলছিল তারা এক দল হল, অন্য ভাষার মানুষ আরেক দল। এই দলগুলো আলাদা আলাদা দিকে ছড়িয়ে পড়ল। এটাই হল পৃথিবীর ভাষাগত বৈচিত্র্যের মূল কারণ। ভাষা বৈচিত্র্য নিয়ে আল্লাহ কুরআনে বলেছেন, তার নিদর্শনাবলীর মধ্যে একটি হল আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতা। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। সূরা আর-রুম, আয়াত ২২। এই আয়াতে আল্লাহ ভাষার বৈচিত্র্যকে তার একটি নিদর্শন হিসাবে উল্লেখ করেছেন। অর্থাৎ পৃথিবীতে হাজার হাজার ভাষার থাকাটা কোনো দুর্ঘটনা নয়, এটা আল্লাহর পরিকল্পিত সৃষ্টি। বাবেলের মিনারের ঘটনা ও তার পরিণতি নিয়ে কিছু ঐতিহাসিক তথ্য উল্লেখযোগ্য। প্রাচীন মেসোপটেমিয়ায় জিগুরাট নামে বহুতল মিনার বানানো হতো, যেগুলো মন্দির হিসাবে ব্যবহৃত হতো। ব্যাবিলনের বিখ্যাত এটেমেনান কি জিগুরাট হয়তো বাবেলের মিনারের সাথে সম্পর্কিত। ভাষাবিজ্ঞানীরা পৃথিবীর ৭,০০০-এর বেশি ভাষাকে কয়েকটি বড় ভাষা পরিবারে ভাগ করেছেন: ইন্দো ইউরোপীয়, সেমিটিক, চীনা তিব্বতীয়, আফ্রো এশিয়াটিক ইত্যাদি। সব ভাষার একটি সাধারণ উৎস থাকতে পারে বলে কিছু ভাষাবিজ্ঞানী মনে করেন। ভাষার বিভাজনের পর মানুষ পৃথিবীর নানা দিকে ছড়িয়ে পড়ল। এই যাত্রা ছিল সহজ নয়। হাজার হাজার মাইল পাড়ি দিতে হয়েছে পায়ে হেঁটে, নৌকায় ভেসে। সামের বংশধরদের যাত্রা। সামের বংশধররা প্রথমে মেসোপটেমিয়ায় থাকলেন, পরে একটি বড় অংশ আরব উপদ্বীপে চলে গেল। কিছু অংশ সাম বা সিরিয়া ফিলিস্তিন অঞ্চলে বসল, আরেকটি অংশ ইয়েমেন ও হাজরা মাউতে গেল। সামের সন্তান আরফাকসাদ থেকে আসা বংশধরদের মধ্যে একজন হলেন পরবর্তীকালের হুদ আলাইহির জাতি আদ, যারা ছিলেন আরব উপদ্বীপের বিখ্যাত শক্তিশালী জাতি। হাম এর বংশধরদের যাত্রা। হামের বংশধররা দক্ষিণ ও পশ্চিম দিকে এগিয়ে গেল। মিজরাইমের বংশ নীল নদের তীরে পৌঁছাল। সেই উর্বর বদ্বীপে গড়ে উঠল মানব সভ্যতার অন্যতম সেরা সভ্যতা, প্রাচীন মিশর। কুশের বংশ আরও দক্ষিণে গেল, আজকের সুদান ও ইথিওপিয়ায়। ফুটের বংশ চলে গেল উত্তর আফ্রিকার দিকে, আজকের লিবিয়া ও তিউনিশিয়া অঞ্চলে। কানানীয়রা থাকল সিরিয়া ফিলিস্তিন অঞ্চলে। ইয়াফিসের বংশধরদের যাত্রা। ইয়াফিসের বংশধররা উত্তর ও পশ্চিম দিকে গেল। আনাতোলিয়া বা আজকের তুরস্ক, ককেশাস পর্বতমালা, মধ্য এশিয়ার বিশাল স্টেপ অঞ্চল, এই সব এলাকায় তারা ছড়িয়ে পড়ল। একটি বড় অংশ ইউরোপে গেল, কিছু অংশ পারস্য ও ভারতীয় উপমহাদেশের দিকেও গেছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে হাজার হাজার বছরের মধ্যে মানুষ পৌঁছে গেল পৃথিবীর সব কোণে। অস্ট্রেলিয়ার আদিবাসী, আমেরিকার রেড ইন্ডিয়ান, প্রশান্ত মহাসাগরের দ্বীপবাসী, এরা কোথা থেকে এলো? মানব ইতিহাসের এই বিস্ময়কর অভিপ্রয়াণের গল্প পুরোপুরি আজও জানা যায়নি।
কিন্তু কোরআন একটি সরল সত্য বলেছে, হে মানুষ, তোমাদের রব থেকে ভয় করো, যিনি তোমাদের একটি সত্তা থেকে সৃষ্টি করেছেন। সূরা নিসা, আয়াত ১। সব মানুষ একটি উৎস থেকে এসেছে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, শেষ পর্যন্ত সবার শিকড় একটাই। আধুনিক জেনেটিক গবেষণা কি বলে? বিজ্ঞানীরা মানুষের ডিএনএ বিশ্লেষণ করে দেখেছেন পৃথিবীর সমস্ত মানুষ আশ্চর্যজনকভাবে কাছের আত্মীয়। জেনেটিক বৈচিত্র্যের দিক দিয়ে মানবজাতি অন্য প্রাইমেটদের তুলনায় অনেক কম বৈচিত্র্যপূর্ণ, যার মানে আমাদের সবার পূর্বপুরুষরা মাত্র অল্প কিছু ব্যক্তি ছিলেন। মাইটোকন্ড্রিয়াল ইভ নামে পরিচিত মাতৃবংশীয় একজন পূর্বপুরুষের ধারণা বিজ্ঞানের জগতে প্রতিষ্ঠিত। এটি কোরআনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক নয়, বরং একটি সাধারণ উৎসের দিকেই ইঙ্গিত করে। মহাপ্লাবনের ঘটনাটি শুধু ইসলামেই নয়, ইহুদি, খ্রিস্টান, সুমেরীয়, হিন্দু, চীনা প্রায় সব প্রাচীন সভ্যতার ঐতিহ্যে কোনো না কোনো মহাপ্লাবনের কাহিনী আছে। এই বৈশ্বিক ঐতিহ্যটি একটি সত্যিকারের ঘটনার দিকেই ইঙ্গিত করে। ভূতাত্ত্বিক প্রমাণ। পৃথিবীর বিভিন্ন স্থানে ভূতাত্ত্বিক গবেষণায় এমন পলিমাটির স্তর পাওয়া গেছে যা একটি বিশাল বন্যার ইঙ্গিত দেয়। মেসোপটেমিয়া অঞ্চলে খনন করতে গিয়ে প্রত্নতাত্ত্বিকরা গভীরে এমন পলিমাটির স্তর পেয়েছেন যা বিশাল জলরাশির ইঙ্গিত বহন করে। কৃষ্ণ সাগর তত্ত্ব। কিছু বিজ্ঞানী মনে করেন যে একসময় কৃষ্ণ সাগর ছিল একটি মিষ্টি পানির হ্রদ। প্রায় ৭,৫০০ বছর আগে ভূমধ্য সাগরের পানি একটি ভূমি সেতু ভেঙে এই হ্রদে প্রবেশ করে, ফলে বিশাল এলাকা তলিয়ে যায়। এই ঘটনাটি হয়তো বিভিন্ন সংস্কৃতির প্লাবনের গল্পের উৎস। আর্কিওলজি ও নৌকা। মেসোপটেমিয়ার প্রাচীনতম সাহিত্য গিলগামেশ মহাকাব্যেও একটি মহাপ্লাবনের কাহিনী আছে, যেখানে উতনাপিষ্টিম নামে একজন নৌকা বানিয়ে পরিবার ও প্রাণী নিয়ে বেঁচে থাকেন। এই মিলটি ঘটনাচক্রে নয়, এটি একটি সত্যিকারের ঘটনার ভিন্ন ভিন্ন সংস্করণ। ইসলামিক দৃষ্টিভঙ্গি। ইসলামের দৃষ্টিতে কোরআনের বক্তব্যই চূড়ান্ত সত্য। বৈজ্ঞানিক গবেষণা সেই সত্যকে আরও উন্মোচন করতে পারে, কিন্তু কোরআনের বক্তব্যের সাথে বৈজ্ঞানিক আবিষ্কারের মিল পাওয়া গেলে আমাদের ঈমান আরও শক্তিশালী হয়। না পাওয়া গেলে সেটা বিজ্ঞানের সীমাবদ্ধতা। নূহ আলাইহির কাহিনী থেকে আমরা যেসব শিক্ষা নিতে পারি সেগুলো শুধু ইতিহাসের শিক্ষা নয়, এগুলো আজকের জীবনের জন্য সমান প্রাসঙ্গিক। শিক্ষা ১। একাকিত্বে দৃঢ়তা। নূহ আলাইহি ৯৫০ বছর ধরে একাই সত্যের পতাকা বহন করেছেন। গোটা সমাজ তার বিরুদ্ধে, এমনকি তার নিজের স্ত্রী ও পুত্র, কিন্তু তিনি থামেননি। আজকের পৃথিবীতেও অনেকে আছেন যারা সত্য বলতে গিয়ে একা হয়ে পড়েন, পরিবার বোঝে না, সমাজ ঠাট্টা করে। নূহ আলাইহির জীবন বলে, সঙ্গী না থাকলেও থেমো না। আল্লাহ যখন সঙ্গে আছেন, সংখ্যার প্রশ্ন গৌণ। শিক্ষা ২। ঈমান রক্তের সম্পর্ক থেকে বড়। নূহ আলাইহির পুত্র কানান এবং তার স্ত্রী ঈমান আনেননি। এই বেদনাদায়ক সত্যটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর কাছে পরিচয় নির্ধারিত হয় তাকওয়া দিয়ে, বংশ দিয়ে নয়। আমরা অনেক সময় গর্ব করি, আমাদের পরিবার ভালো, আমাদের বংশ সম্মানিত, কিন্তু সেই গর্ব যদি তাকওয়ার বিকল্প হয়ে যায় তাহলে সেটা বিপজ্জনক। শিক্ষা ৩। বৈচিত্র্য আল্লাহর নিদর্শন। পৃথিবীতে হাজার রকম মানুষ, কত রং, কত ভাষা, কত সংস্কৃতি। এটা দেখে আমরা অনেক সময় বিভক্ত হয়ে পড়ি, কিন্তু কোরআন বলছে এই বৈচিত্র্য আল্লাহর নিদর্শন। এটা উপভোগের বিষয়, ঘৃণার বিষয় নয়। হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সর্বাধিক মর্যাদাবান সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাধিক তাকওয়া সম্পন্ন। সূরা হুজুরাত, আয়াত ১৩। এই আয়াতে দুটি বিষয় একসাথে বলা হয়েছে। প্রথমত, বৈচিত্র্য সৃষ্টি করা হয়েছে পরিচিত হওয়ার জন্য। দ্বিতীয়ত, শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল তাকওয়া, জাতি, বর্ণ বা ভাষা নয়। শিক্ষা ৪। মানব জাতির ভ্রাতৃত্ব। আমরা সবাই নূহ আলাইহির বংশধর। ইসলামের দৃষ্টিতে এই ভ্রাতৃত্ব শুধু মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা মানব জাতি একটি পরিবার।
বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে মানুষ, তোমাদের রব এক, তোমাদের পিতা এক। আরবের ওপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সাদার ওপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই, কালোর ওপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই, কেবল তাকুয়া ছাড়া। বাবেলের মিনারের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ যখন নিজেকে সর্বোচ্চ মনে করতে শুরু করে, আল্লাহ তখন তাকে বিচ্ছিন্ন করে দেন। আজকের পৃথিবীতেও জাতিসমূহের মধ্যে যে বিভেদ, যে যুদ্ধ, যে হিংসা, তার মূলে কি অহংকার নেই? আমরা শ্রেষ্ঠ, ওরা নিকৃষ্ট, এই মানসিকতাই যুগে যুগে মানবজাতির সবচেয়ে বড় শত্রু হয়েছে। শিক্ষা 6। আল্লাহর ওয়াদা সত্য। প্লাবনের পর নূহ আলাইহিকে ওয়াদা দিয়েছিলেন যে তার বংশ পৃথিবীতে টিকে থাকবে। সেই ওয়াদা আজও সত্য, কারণ আমরা আজও বেঁচে আছি। আল্লাহর প্রতিটি ওয়াদা সত্য। দুনিয়ায় যে কষ্ট আসুক, যে পরীক্ষাই আসুক, আল্লাহ যাদের ওয়াদা করেছেন তাদের ছেড়ে যান না। নূহ আলাইহির কাহিনী এই বিশ্বাসকে আরও পোক্ত করে। একটা নৌকা। সেই নৌকায় ছিলেন একজন বৃদ্ধ নবী, তার 3 পুত্র ও পুত্রবধূরা, মুষ্টিমেয় কিছু ঈমানদার মানুষ। সারা পৃথিবী তখন ডুবে গেছে। কোনো শহর নেই, কোনো সভ্যতা নেই, কোনো মানুষ নেই নৌকার বাইরে। আজ থেকে হাজার হাজার বছর পর সেই ছোট্ট পরিবার থেকে গড়ে উঠেছে 700 কোটি মানুষের এই বিশাল মানবজাতি। পৃথিবীর প্রতিটি কোণে, প্রতিটি দেশে, প্রতিটি জাতিতে সবাই সেই নৌকার উত্তরপুরুষ। আমরা যখন ভিন্ন ভাষার মানুষকে দেখি, ভিন্ন বর্ণের মানুষকে দেখি, ভিন্ন সংস্কৃতির মানুষকে দেখি, মনে রাখতে হবে তারা আমাদেরই ভাই বোন, রক্তের নয়, আত্মার নয়, পূর্বপুরুষের। নূহ আলাইহি আমাদের সবার দাদা। এই উপলব্ধি যদি আমাদের মনে সত্যিকারের গেঁথে যায়, তাহলে কোনো জাতিবিদ্বেষ থাকে না, কোনো বর্ণবাদ থাকে না, কারণ যাকে ঘৃণা করছি সে আমারই আত্মীয়। নূহ আলাইহির সময় থেকে আজ পর্যন্ত মানবজাতির যে যাত্রা, সেই যাত্রা শেষ হয়নি। আল্লাহ বলেছেন, পৃথিবীতে মানুষ আসবে এবং একদিন শেষ হবে। সেই শেষের দিনে প্রতিটি মানুষকে হিসেব দিতে হবে, জাতি হিসেবে নয়, ব্যক্তি হিসেবে। তখন কোনো পরিচয় কাজে আসবে না, কেবল তাকওয়া। নূহ আলাইহির কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই, পৃথিবী ধ্বংস হতে পারে, সভ্যতা মুছে যেতে পারে, কিন্তু ঈমান টিকে থাকে, সত্য টিকে থাকে, আর আল্লাহর ওয়াদা তা সব সময়ই সত্য হয়। আমরা বিভিন্ন জাতিতে বিভক্ত, কিন্তু শিকড়ে আমরা এক। সেই একতার স্মৃতিই হল নূহ আলাইহির কাহিনীর সবচেয়ে বড় উপহার। শিক্ষা 6। আল্লাহর ওয়াদা সত্য। প্লাবনের পর আল্লাহ নূহ আলাইহিসসালামকে ওয়াদা দিয়েছিলেন যে তার বংশ পৃথিবীতে টিকে থাকবে। সেই ওয়াদা আজও সত্য, কারণ আমরা আজও বেঁচে আছি। আল্লাহর প্রতিটি ওয়াদা সত্য। দুনিয়ায় যে কষ্ট আসুক, যে পরীক্ষাই আসুক, আল্লাহ যাদের ওয়াদা করেছেন তাদের ছেড়ে যান না। নূহ আলাইহিসসালামের কাহিনী এই বিশ্বাসকে আরও পোক্ত করে। একটা নৌকা। সেই নৌকায় ছিলেন একজন বৃদ্ধ নবী, তার 3 পুত্র ও পুত্রবধূরা, মুষ্টিমেয় কিছু ঈমানদার মানুষ। সারা পৃথিবী তখন ডুবে গেছে। কোনো শহর নেই, কোনো সভ্যতা নেই, কোনো মানুষ নেই নৌকার বাইরে। আজ থেকে হাজার হাজার বছর পর সেই ছোট্ট পরিবার থেকে গড়ে উঠেছে 700 কোটি মানুষের এই বিশাল মানবজাতি। পৃথিবীর প্রতিটি কোণে, প্রতিটি দেশে, প্রতিটি জাতিতে সবাই সেই নৌকার উত্তরপুরুষ। আমরা যখন ভিন্ন ভাষার মানুষকে দেখি, ভিন্ন বর্ণের মানুষকে দেখি, ভিন্ন সংস্কৃতির মানুষকে দেখি, মনে রাখতে হবে তারা আমাদেরই ভাই বোন, রক্তের নয়, আত্মার নয়, পূর্বপুরুষের। নূহ আলাইহিসসালাম আমাদের সবার দাদা। এই উপলব্ধি যদি আমাদের মনে সত্যিকারের গেঁথে যায়, তাহলে কোনো জাতিবিদ্বেষ থাকে না, কোনো বর্ণবাদ থাকে না, কারণ যাকে ঘৃণা করছি সে আমারই আত্মীয়। নূহ আলাইহিসসালামের সময় থেকে আজ পর্যন্ত মানবজাতির যে যাত্রা, সেই যাত্রা শেষ হয়নি। আল্লাহ বলেছেন, পৃথিবীতে মানুষ আসবে এবং একদিন শেষ হবে। সেই শেষের দিনে প্রতিটি মানুষকে হিসাব দিতে হবে, জাতি হিসেবে নয়, ব্যক্তি হিসেবে। তখন কোনো পরিচয় কাজে আসবে না, কেবল তাকওয়া। নূহ আলাইহিসসালামের কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই, পৃথিবী ধ্বংস হতে পারে,
সভ্যতা মুছে যেতে পারে কিন্তু ঈমান টিকে থাকে সত্য টিকে থাকে আর আল্লাহর ওয়াদা তা সবসময়ই সত্য হয় আমরা বিভিন্ন জাতিতে বিভক্ত কিন্তু শিকড়ে আমরা এক সেই একতার স্মৃতিই হল নূহ আলাইহিস সালামের কাহিনীর সবচেয়ে বড় উপহার